শিক্ষা কারিকুলাম পাঠ্যপুস্তক সংশোধনের কমিটি তৈরি হয়েছে। আগের পাঠ্যপুস্তক পরিবর্তন করা হবে এবং করা দরকার। করাও কি বলেন? খালি দরকার না, পাঠ্যপুস্তক পরিবর্তন করা ফরজ। কারণ এতদিন যে শিক্ষা কারিকুলাম ছিল ওটা হলো ভারতীয় দালালদের শিক্ষা কারিকুলাম। এখন দালালরা আর আছে? গতকাল না আসবে 26 তারিখ না গেল। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন, ঠিক কিনা বলেন? খালি আসো, শর্ট করে ঢুকবা, কট করে ধরে পট করে ডিপ থেরাপি, ঠিক না? প্রিয় ভাইয়েরা, বলা সহজ করা কঠিন। ঢুকো, আমরাও বলি তুমি ঢুকো, তোমার জন্য তো আমরা বসে আছি, ঠিক না? ওয়েলকাম জানানোর জন্য বসে আছি। অসংখ্য হত্যার বিচার তোমাকে দিয়ে বাস্তবায়ন করা হবে, ঠিক কিনা বলে? তুমি ঢুকো, আমরাও বলি এই দেশে আপনি আসেন, আপনার বিচার করা লাগবে। প্রিয় ভাইয়েরা, পাঠ্যপুস্তক সংশোধন কমিটি করা হয়েছে। আমরা বলি একেবারে দীপ্ত কণ্ঠে এটা জানাই দিই, রেকর্ড হচ্ছে, এটা আপনারা ভালো করে ছড়াই দিবেন শেয়ার করে, ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো করে ছড়াই দিবেন এটা। এই পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে মুসলমান অধ্যুষিত এই দেশে অবশ্যই ইসলামিক স্কলারদের রাখতে হবে। কথা বলেন? যাদেরকে নিয়েছে এই কমিটিতে ম্যাক্সিমাম শাহবাগপন্থী, ম্যাক্সিমাম শাহবাগপন্থী। সুতরাং যদি ইসলামিক স্কলারদেরকে এই পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে না নেওয়া হয়, আমরা ইসলামী বিভিন্ন নেতারা বিভিন্ন সংগঠন কর্মসূচি দেবে, তারা হুঁশিয়ারিও করেছেন, 7 দিনের সুযোগ দিয়েছেন। আমরাও সেই 7 দিনের সুযোগ দিলাম। এই কমিটিতে যদি আলেমদেরকে, ইসলামিক স্কলারদেরকে না নেওয়া হয়, ওই শাহবাগীরা আবার নতুন ভারতীয় দালালীয় পাঠ্যপুস্তক তৈরি করবে। সেই সুযোগ দেওয়া হবে। এই দেশে যে বই বানানো হয়, বই ছাপানো হয় আমাদের ট্যাক্সের টাকা, কথা বলেন? আমাদের রক্ত ঘাম করা পয়সা দিয়ে এই বই ছাপানো হয়, ঠিক কিনা বলেন? আর ম্যাক্সিমাম 90%-এর বেশি সন্তান হলো মুসলমানদের, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের ট্যাক্সের টাকায় বই ছাপাইয়া, বই পাঠ্যপুস্তক বানাইয়া আমাদের সন্তানেরা পড়বে, সেখানে ইসলামিক স্কলাররা থাকবে না। ওই কমিটিকে বঙ্গোপসাগরে ডুবানো হবে। অবশ্যই এই পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেমদের রাখতে হবে, নইলে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার যত বড়ই ক্ষমতা থাক চরম খেসারত দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, খেয়াল করেন, তাহলে এটা আমাদের প্রাণের দাবি। সুতরাং এই পাঠ্যপুস্তক কমিটিতে আলেমদের রাখতে হবে।